আসসালামু আলাইকুম। প্রথম বর্ষ অনার্স শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের আমরা মৌলিক পরিসংখ্যান ক্লাস নেব। এখন মৌলিক পরিসংখ্যানের বিস্তার পরিমাপ আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে বিস্তার পরিমাপ আলোচনা করব। সেখানে ভুল তথ্যকে সংশোধন পূর্বক কিভাবে সঠিক তথ্যের পরিমিত ব্যবধান এবং গড় নির্ণয় করা হয় সেটি আমরা দেখব। আমাদের একটি সমস্যা দেওয়া আছে। এখানে বলা আছে যে 17টি নমুনার একটি পর্যবেক্ষণের গড় এবং পরিমিত ব্যবধান যথাক্রমে 25 এবং 5। পরে দেখা গেল দুটি মান 35 এবং 13 ধরা হয়েছে। যেখানে সঠিক মান হবে 53 এবং 31। ভুল মান সংশোধন পূর্বক গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে n17। আমাদের এখানে দেওয়া আছে x বার বা গাণিতিক গড় 25, পরিমিত ব্যবধান বা সিগমা 5। দুটি তথ্য সেটা ভুল ধরা ছিল, তার মানে ভুল মান 35 এবং 13। যেখানে এর সঠিক মান হবে 53 এবং 31। প্রশ্নে বলা আছে ভুল মান সংশোধন পূর্বক সঠিক মান অর্থাৎ সঠিক গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান কত। আমরা বিষয়টি একটু সমাধান করার বা বোঝার চেষ্টা করি। আমরা জানি x বার সমান কি? x বার সমান সামেশন x বাই n। তাহলে আমাদের এখানে দেওয়া আছে x বার 25। তাহলে 25 সমান সমান সামেশন x, আর n দেওয়া আছে আমাদের 17। তাহলে আমাদের সামেশন x বা x এর সমষ্টি কত হবে? তাহলে x এর সমষ্টি 25 ইন্টু 17 ইকুয়াল 425 425। তাহলে আমাদের এটি পুরাতন মান অর্থাৎ ভুল মান সহ পুরাতন মান বা ভুল মান সহ সামেশন x 425। যদি আমরা এবার এটা সংশোধন করি, অর্থাৎ এই সামেশন x এর মোট সমষ্টি থেকে আমরা ভুল মানগুলো বাদ দিয়ে যদি সঠিক মানগুলো নেই, তাহলে আমাদের সামেশন x কত হবে? তাহলে আমরা লিখতে পারি ভুল মান বাদ দিয়ে সঠিক মান নিলে সামেশন x ইকুয়াল 425 মাইনাস 35 মাইনাস 13 প্লাস 53 প্লাস 31। তাহলে কত হবে? 35 13 প্লাস 53 প্লাস 31 ইকুয়াল 461। তাহলে ভুল মান বাদ দিয়ে সঠিক সামেশন x 461। যদি আমাদের ভুল মানগুলো বাদ দিয়ে সঠিক মান
461 হয়, তাহলে আমাদের নতুন গড় কত হবে? তাহলে সঠিক গাণিতিক গড় হবে, সঠিক গাণিতিক গড় 461 divided by 17 equal 27.12। তাহলে সঠিক x বার হলো 27.12, যেখানে আগে ছিল 25। এবার যদি আমরা পুরাতন মান বাদ দিয়ে সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এর সূত্র নির্ণয় করি। আমরা জানি যে সিগমা বা পরিমিত ব্যবধানের সূত্র, সিগমা ইকুয়াল টু √summation x square by n minus summation x by n হোল স্কয়ার। তাহলে আমাদের ভুল মান সহ সিগমা, তাহলে এখানে সিগমার মান দেওয়া আছে আমাদের 5 সমান √summation x square by n 17 minus summation x দেওয়া আছে আমাদের 425 by n হলো 17 হোল স্কয়ার। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এটা হবে 25 সমান summation x square by 17 মাইনাস 425 কে 17 ধরে ভাগ করলে আমরা জানি এর মান হবে 25। তাহলে 25 স্কয়ার, তাহলে 25 স্কয়ার মানে 625, বা summation x square by 17 equal to 650, অর্থাৎ 625 যোগ 25 650। বা summation x square equal to 650 into 17, 650 into 17 11050। এবার আমরা ভুল মানগুলো বাদ দিয়ে যদি সঠিক মান নিয়ে পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের নতুন সামেশন x স্কয়ারের মান বের করতে হবে। তাহলে ভুল মান বাদ দিয়ে সঠিক মান নিলে সামেশন x স্কয়ার কত হবে? তাহলে এখানে আমরা জানি যে আমাদের মোট মান ছিল আগে 11050। এখান থেকে আমাদের ভুল মানগুলোর বর্গ বাদ দেবো আমরা। 35 স্কয়ার মাইনাস 13 স্কয়ার প্লাস 53 স্কয়ার প্লাস 31 স্কয়ার, বা সামেশন x স্কয়ার সমান 11050 minus 35 square minus 13 square plus 53 square plus 31 square equal 13426। এবার এই সঠিক মান সহ যদি আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সঠিক সামেশন x স্কয়ার 13426
টু 6। তাহলে আমরা জানি যে সিগমা সমান সমান রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার, বা সিগমা সমান সমান সামেশন এক্স স্কয়ার পেলাম আমরা নতুন 13,426 ডিভাইড বাই 17 মাইনাস সামেশন এক্স হলো আমাদের 461 বাই 17 হোল স্কয়ার রুট ওভার, বা সিগমা সমান সমান, তাহলে এটাকে 17 দ্বারা আমরা 13,426 কে বা 13,426 কে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে 789.76 মাইনাস 461 ভাগ 17, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে 4735.37 রুট, বা সিগমা সমান সমান, তাহলে এবার আমরা এই মান থেকে এই মানটা বিয়োগ করব, তাহলে 789.76 মাইনাস অ্যান্সার ইকুয়াল এখানে 54.39 রুট, তাহলে রুট অ্যান্সার, তাহলে এটার মান পাওয়া যাবে আমাদের 7.375 বা 38। তাহলে আমাদের সঠিক এবার সিগমা পাওয়া গেল 7.38। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে মান দেওয়া ছিল 17টি পর্যবেক্ষণের যে আগের গাণিতিক গড় সেটা ছিল 25 এবং সিগমা ছিল 5, আর ভুল মান দেওয়া ছিল আমাদের 35 এবং 13, দুটি ভুল মান, আর তার সঠিক মান হয়তো 53 এবং 31। যদি ভুল মানগুলো বাদ দিয়ে আমরা সঠিক মানগুলো নিই তাহলে আমাদের নতুন যে তোমার গাণিতিক গড় সেটি বের হলো আমাদের 27.12 এবং পরিমিত ব্যবধান 7.38। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে থেকে ক্লাস লেকচারটি ডাউনলোড করে নিতে পারো। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করি। আসসালামু আলাইকুম।